নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের তৈরি করে দেখাবো ফুটন্ত গরম জলের মধ্যে ঝিঙে, আলু, টমেটো দিয়ে একটি অসাধারণ স্বাদের রেসিপি, যেটা কি একদমই কম তেলে এবং একদমই কম উপকরণে তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, সবার প্রথমে গ্যাস ওভেনের উপরে 1.5 কাপ পরিমাণ জল গরম করতে বসিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের 3টে ঝিঙে। ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাঝখানে কিন্তু চিরা লাগাইনি, এইরকমই গোটা গোটা রেখেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়েছি 2টো মাঝারি সাইজের টমেটো আর 2টো ছোট সাইজের আলু, সেগুলোকেও খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, 4 টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ নুন। এখন উপর থেকে ঢাকা চাপা দিয়ে এটিকে আমাদের মিডিয়াম টু হাই ফ্লেমে থাকা অবস্থাতে প্রায় 7 মিনিট মতো ভাপিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু প্রায় 7 থেকে 10 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে আর জলটাও কিন্তু শুকিয়ে যাবে। এবার আপনাদেরকে এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু ঝিঙে এবং আলু আর টমেটো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি আর একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমরা এগুলোকে ম্যাশ করে নেব। তবে এখানে আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন, তবে যেহেতু একটু গরম আছে তাই আমি এখানে একটি চামচের পেছন দিক দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে যে ঝিঙে, আলু, টমেটো সিদ্ধ করার সময় জল ব্যবহার করা হয়েছিল সেটা কিন্তু অবশ্যই বুঝে নেবেন, খুব বেশি জল নেবেন না, তা না হলে কিন্তু সবজির জলটা ফেলতে হবে। আর আপনারা অবশ্যই কিন্তু সেই বুঝেই জলটা নেবেন, যাতে সবজিটাও সিদ্ধ হয়ে যাবে এবং জলটাও শুকিয়ে যাবে আর জলটা ফেলে দিতে হবে না। তো বন্ধুরা, আমার এখানে একটু দানা ভাব রেখে মেখে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব এটিকে তড়কা দেওয়ার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেল দিয়ে করবেন, খেতে খুব ভালো টেস্ট হবে। তেল গরম হয়ে যাবার পর দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো সর্ষে, 2টো শুকনো লঙ্কা এভাবে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার আমি এখানে একটি প্লেটের মধ্যে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। তো এখানে প্রথমে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন কুচি। এখানে 5 কোয়া রসুন আছে, সেটিকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ নিয়েছি, আপনারা যদি ছোট সাইজের নেন সেক্ষেত্রে 2টো নেবেন। এটিকেও কিন্তু ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই রেসিপি তৈরি করতে না আমাদের বাইরের কোনো বিশেষ মশলার প্রয়োজন আছে, না কোনো কিছুর বিশেষ ঝামেলা আছে। মাত্র কয়েক মিনিটে তৈরি হয়ে যায় আর খেতে অপূর্ব টেস্ট হয় বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই বুঝে দেবেন, ঝিঙেগুলো সিদ্ধ করার সময়ও কিন্তু নুন ব্যবহার করা হয়েছিল। তো নুনটা দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তো আমাদের এখানে পেঁয়াজটাকে ঠিক এইভাবেই ভেজে নিতে হবে, খুব বেশি লাল করা যাবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে ম্যাশ করে রাখা টমেটো, আলু এবং ঝিঙে। দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতেই এটিকে নাড়াচাড়া করে নেব আরও 2 মিনিট মতো। আর বন্ধুরা, এই রান্নার মধ্যে কিন্তু হলুদ ব্যবহার করব না, আপনারা চাইলে করতে পারেন, তবে আমি কিন্তু এর মধ্যে আর হলুদ দেব না। আর এটি কিন্তু যেমনই হেলদি তেমনই কিন্তু টেস্টি। হালকা হালকা টক ভাব লাগে যেহেতু টমেটো দেওয়া হয়েছে। আর যারা ঝিঙে খেতে পছন্দ করেন না, আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই রেসিপি করলে কিন্তু ঝিঙে খেতে আপনারা অবশ্যই পছন্দ করবেন, এটি এতটাই টেস্টি হয়। তো তার মধ্যে আপনাদের দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কুচি। এখানে 2টো কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কাটা আমি পরে অ্যাড করলাম, যেহেতু শুকনো লঙ্কাটা আগে দিয়েছিলাম তাহলে কিন্তু খুব ঝাল হয়ে যাবে আগে যদি দেওয়া হতো। আর সবশেষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আবারও এটিকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এছাড়াও বন্ধুরা, আপনারা বিভিন্ন ধরনের যদি হেলদি নাস্তার রেসিপি বা টিফিন রেসিপি বা হেলদি সবজির রেসিপি বা ভর্তার রেসিপি আপনারা দেখতে চান, চ্যানেলে প্রচুর পরিমাণে আপলোড করা আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগতে পারে। তো এখানে আরও মিনিট 2 মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এটিকে নামিয়ে নেব। নামিয়ে এখানে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, এটি বিশেষ করে গরম ভাত আর রুটির সাথে খেতে অপূর্ব টেস্ট হয়। বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন। এখানে তো বাড়তি কোনো রকমেরই মশলার প্রয়োজন হয়নি, আর এখানে পুরোটাই হেলদিভাবে তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।